হ্যালো এভরিওয়ান, আজকে আমি বরগুনার খুব সুন্দর দুইটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেসব এই ব্লগে দেখাবো। এখন আমরা যেখানে যাব তার জন্য আমাদেরকে এই পায়রা নদী পার হতে হবে। পায়রা নদী পার হওয়ার জন্য আমরা সবাই সকাল সকাল চলে আসলাম এই খেয়া ঘাটে। সবাই খেয়াতে উঠে বসলাম, আর কিছুক্ষণের মধ্যেই খেয়া ছাড়বে। আমার সাথে ছিল আমার বন্ধু তপু এবং সাগর, যাদের বাড়ি এই বরগুনাতেই। ফাইনালি লোকজন ওঠার পর ট্রলার ছাড়লো, আমরা ট্রলারে উঠে বসলাম। খুব ভালো লাগছিল। ট্রলার ছাড়ার সাথে সাথে আমি মোবাইলটা বের করে চারপাশের ভিডিও করা শুরু করলাম। খুব সুন্দর লাগছিল চারপাশটা তখন। আর এখানে না আসলে আমি কখনোই বরগুনার আসল সৌন্দর্য দেখতে পারতাম না। এরপর আমাদের ট্রলার একদম পায়রা নদীতে চলে আসলো। এই তো আমরা একদম পায়রা নদীর মাঝখানে চলে আসলাম। চারদিকে শুধু পানি আর পানি। একটা ছোট নৌকা আমাদের ট্রলারের পাশ দিয়ে যাচ্ছিল তখন। আর এই পাশটা একদম জোশ লাগছিল। এদিকে আমার বন্ধু তপু আর সাগর বলছিল ওই দিকে একটা সুন্দর জলপরি, কিন্তু জলপরির দেখা পাইলাম না। এদিকে আমি চারদিকে ঘুরে ঘুরে ভিডিও করা শুরু করলাম আমার ব্লগের জন্য। নদীতে এত পরিমাণ ঢেউ ছিল যে দেখে আমার খুব ভয় লাগছিল সাঁতার না জানার কারণে। এরপর খেয়াঘাটে এসে আমরা একটা অটো নিয়ে নিলাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যাওয়ার জন্য। যেতে যেতে অটো থেকে নদীর এই পাশটা ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমার বন্ধু তপু আর সাগর একটা সাউন্ডবক্স বের করে গান বাজানো শুরু করলো। হঠাৎ করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা পেলাম, যেটার সামনে দিয়ে আমরা কুয়াকাটা যাই। আর এখন আমরা এটার পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি। খুব কাছ থেকে দেখা হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আরে ভাই, এই জায়গাটা তো একদম অস্থির লাগছিল দেখতে, অনেকটা সাগরের মতো। চলে আসলাম সমুদ্রের খুব কাছাকাছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আমার সামনে এখন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। জায়গাটা এত জোস যে কি বলবো। আমি চারপাশে ঘুরে ঘুরে ভিডিও করে যাচ্ছিলাম তখন। এক পাশে ছিল ঝাউবন, আর এক পাশে ছিল সমুদ্র সৈকত, আর ওয়েদারটাও ছিল জোস। কুয়াকাটা থেকে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতই আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমি কখনো ভাবিনি যে বরগুনায় এত সুন্দর একটা জায়গা আছে ঘোরার মতো। এরকম একটা জায়গায় ঘুরতে আসলে আপনার মনের দুঃখ, কষ্ট, হতাশা, ডিপ্রেশন সব এমনিতেই দূর হয়ে যাবে। আর আমি কোথাও গেলে ঘোরার উদ্দেশ্যে যাই না, আমি যাই ছবি এবং ভিডিও করার জন্য। যাই হোক, ঝাউবনের এই পাশটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখন আমার মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে একটু ঘুরে ঘুরে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। ঝাউবনের এই পাশটা ভীষণ সুন্দর, আর পেছন সাইডটাও খুব সুন্দর। আর সামনে হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেখানে আমরা আজকে ঘুরতে এসেছি। ওয়েদার ভালো থাকার কারণে ভিডিওগুলো সুন্দর এবং ক্লিয়ার হচ্ছিল। রিলস ভিডিও বানানোর জন্য সমুদ্রের পাড়ে হেঁটে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম। আমার এই ভিডিওগুলো আমার বন্ধু তপু এবং সাগর মিলে করেছিল। আমার দুই বন্ধু যেহেতু সুন্দর ভিডিও করতে পারে সেটা আমি আগে জানতাম না। খুব সুন্দর হয়েছিল তাদের করা ভিডিওগুলো। তাদের রিলস ভিডিও সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে। আমাকে তারা বলে দিচ্ছিল কিভাবে পোজ নিব, কিভাবে আমি স্টাইল নিব। সাথে কয়েকটা ঝাঁকানাকা ছবিও তুলে দিল। আমার পালা শেষ, এবার আমার বন্ধু তপুর পালা। ওই যে আমার বন্ধু তপু পিঙ্ক কালার পাঞ্জাবি পরে ভিডিও করছে, তার ভিডিও করে দিচ্ছে আমার বন্ধু সাগর। আমি তখন তাকে তাদের দুজনের মডেলিং করা দেখছিলাম আর হাসছিলাম। সেই মুহূর্তে খেয়াল করলাম আকাশে মেঘ জমেছে। খুব সুন্দর লাগছিল তখন এই জায়গাটা। আর এদিকে এদের ভিডিও করা দেখে আমারও তখন ভিডিও করার ইচ্ছা করছিল, কিন্তু ভিডিও আর করতে পারবো না। এদিকে মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় নিজের ফেসটা একটু দেখছিলাম আর চুলগুলো ঠিক করছিলাম। এখন আমরা ঝাউবনের ভিতর ঢুকলাম। ঝাউবনটা আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, ভীষণ সুন্দর লাগছিল তখন। জায়গাটা এত সুন্দর যে কিছুতেই যেতে মন চাচ্ছিল না। আমরা ঝাউবনের পথ দিয়ে হাঁটা শুরু করলাম। আমার বন্ধু তখন বলছিল এই ঝাউবনে নাকি বাঘ আছে, আমাকে ওরা ভয় দেখাচ্ছিল। আর আমি তখন বললাম বাঘ যদি আসে তাহলে খুব মজা হবে, তার সাথে একটা সেলফি তুলতে পারবো। এরপর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য একটা দোকানের খোঁজে ঝাউবনের পথ দিয়ে হাঁটা শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই সমুদ্রে গোসল করব। এরপর ঝাউবন থেকে বের হয়ে একটা রিলস ভিডিও বানানোর জন্য ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম সমুদ্র সৈকতে। এখন আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো, তারপর গোসল করব। সমুদ্র সৈকতে তখন কিছু ভাইরা ক্রিকেট খেলছিল, আমি সেটা ঘুরে ঘুরে ভিডিও করলাম। এখন আমি ফ্রন্ট ক্যামেরা একটা ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম। পেছনে সমুদ্র আর আকাশটা একদম জোস লাগছিল। আকাশে অনেক মেঘ জমেছিল। সেদিনের ওয়েদারটা ছিল জাস্ট ওয়াও। সত্যি মানতেই হবে এটা একটা বিউটিফুল প্লেস। ড্রেস চেঞ্জ করে আমরা আবার বিচে ফিরে আসলাম। আকাশে তাকিয়ে দেখি মেঘ জমে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশ মেঘলা হওয়ার কারণে ওয়েদারটা আগের থেকে এখন আরও সুন্দর লাগছে। এরপর আমি সমুদ্রে নেমে গেলাম। আমার সাথে আমার বন্ধু সাগর আর তপুও নেমে গেল সাগরে। আর আমি একটা ভিডিও করে নিলাম তখন। আকাশটা ভীষণ সুন্দর লাগছিল তখন, তাই আমি চারদিকটা ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। ওয়েদারটাও জাস্ট ওয়াও। সাঁতার পারি না, তাও সমুদ্রে নামলাম, ভাবতেই কেমন অবাক লাগে। অনেকেই দেখি সমুদ্রের পাড়ে অনেক কিছু লিখে, তাই আমিও আমার নামটা সমুদ্রের পাড়ে লেখা শুরু করলাম আর একটা ছবি নিলাম। গোসল শেষ করে আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে হাঁটা শুরু করলাম। আকাশটাও তখন খুব সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই শুভ সুন্দর সমুদ্র সৈকত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সৌন্দর্যের দিক থেকে শুভ সুন্দর সমুদ্র সৈকত কোনো অংশেই কম না, এটা মানতেই হবে। হঠাৎ করে আমার বন্ধু সাগর বলল একটু তার দিকে ফিরতে, আমাকে একটা ফেসবুক রিলসের জন্য ভিডিও করে দিবে।
শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আমাদের ট্যুর আজকের মতো এই পর্যন্তই। সমুদ্রের পাড় থেকে আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা আরেকটি সুন্দর জায়গায় ঘুরতে যাব। তার আগে শেষবারের মতো এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের আরেকটি ভিডিও করে নিলাম ঘুরে ঘুরে। আমি সবাইকে সাজেস্ট করব এখানে ঘুরতে আসার জন্য। নিঃসন্দেহে এটা একটি সুন্দর জায়গা। টাটা বাই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন আমরা যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেটি বরগুনার অসাধারণ এক জায়গা। জায়গাটির নাম হচ্ছে নিদ্রার চর, যেটি তালতলী উপজেলায় অবস্থিত। আর এই সুন্দর জায়গাটিতে আমি একদম ফার্স্ট টাইম যাচ্ছি। তো হাঁটছি, আর কিছুটা পথ হাঁটলেই সামনে নিদ্রার চর। হাঁটার পথে আমি এই বাড়িঘরগুলো তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে এই উপকূলীয় অঞ্চলে মানুষ কীভাবে বসবাস করে। যেমনই হোক, পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। হাঁটতে হাঁটতে আমরা একদম নিদ্রার চরের কাছাকাছি চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে নিদ্রার চর। আমি জুম করে একটু ভিডিও করার চেষ্টা করলাম। আর এই সাইডে আকাশটাও ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে। সব মিলে একদম জোস একটা ওয়েদার ছিল সেদিন। এই তো চলে আসলাম একদম নিদ্রার চরে। জায়গাটা ভীষণ সুন্দর। এই সুন্দর জায়গায় আসার জন্য আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল। ফাইনালি আজকে আমার সেই প্ল্যান সাকসেস হলো। ওই যে দেখা যাচ্ছে আমার বন্ধু তপু আর সাগর, তারা ফটোগ্রাফি করছে আর আমি এদিকে ভিডিওগ্রাফি করে যাচ্ছি। এই নিদ্রাচর জায়গাটি একদম সমুদ্রের তীরে অবস্থিত। এটি সম্পূর্ণ একটি উপকূলীয় এলাকা যেখানে শুধু জেলেরা বসবাস করে। এখন আমি আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় একটু 4-5টা ভিডিও করছি, দেখছি কেমন লাগে। আর ভিউটা জাস্ট ওয়াও অ্যান্ড অসাম। ভিডিও করতে করতে সাগর চলে আসলো। ওকে বললাম একটু আমার দিকে ফির। এরপর ওকেও এক পাশে নিয়ে একটা ভিডিও করে দিলাম রিলস বানানোর জন্য। ওদের ভিডিওগুলো জোস হচ্ছিল দেখে আমি আরেক পাশে গিয়ে ভিডিও করা শুরু করে দিলাম রিলস বানানোর জন্য। হঠাৎ এই সাইডে তাকিয়ে দেখি ভিউটা একদম জোস লাগছিল। তাই আমার দুই বন্ধু ওই পাশে গিয়ে ফটোগ্রাফি করা শুরু করে দিল। ওয়েদার ভালো থাকার কারণে আমাদের ভিডিও আর ছবিগুলো ক্লিয়ার আর সুন্দর হলো। ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শেষ করে একটু গাছের নিচে বসে বিশ্রাম নিলাম আমরা সবাই। আর আমি আশেপাশে তাকিয়ে দেখছিলাম কত সুন্দর জায়গাটা। ঘোরাঘুরির শেষ মুহূর্তে আরেকটা ভিডিও নিয়ে নিলাম রিলস বানানোর জন্য। আর এই হচ্ছে আমাদের তোলা ছবিগুলো। নিদ্রার চরে ঘোরাঘুরি এই পর্যন্তই। আর বেশিক্ষণ থাকলাম না, বাসার দিকে রওনা দিয়ে দিলাম। যাওয়ার আগে নিদ্রার চরকে টাটা বাই বাই জানিয়ে দিলাম। আবার কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ। আর আপনারাও এখানে ঘুরতে আসবেন, খুব সুন্দর এই নিদ্রার চর জায়গাটা। আবার আরেকটা অটো নিয়ে আমরা 3 জন ফিরে আসলাম খেয়াঘাটে বাড়ি ফেরার জন্য। আর এদিকে বিকেল প্রায় শেষ হতে চললো। খেয়াঘাটে এসে সাথে সাথে একটা ট্রলার পেয়ে গেলাম এবং আমরা সেই ট্রলারে উঠে বসলাম। কিন্তু ট্রলারটা ছাড়তে একটু দেরি করলো। অনেকক্ষণ ওয়েট করার পর লোকজন ট্রলারে উঠলো আর ট্রলারটা ফাইনালি ছাড়লো। ট্রলারে আমাদের মতো আরও অনেক লোকজন ছিল, তারা তাদের বাইক নিয়ে নদী পার হচ্ছিল আর আমি সেটা তাকিয়ে দেখছিলাম। ট্রলার থেকে বিকেলের আকাশ আর নদীর ঢেউগুলো দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল তখন দেখতে। হঠাৎ করে সূর্যাস্তটা একটু জুম করে ভিডিও করলাম, খুব সুন্দর লাগছিল এটাও দেখতে। বরগুনা জায়গাটি আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এদিকে নদী পার হয়ে তালতলী থেকে চলে আসলাম। তো গাইস, আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম দেখা হবে কোনো এক ব্লগে ইনশাল্লাহ।